السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا مولانا محمدا عبده ورسوله. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. اقرأ باسم ربك الذي خلق. صدق الله العظيم. وعن النبي صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه الناس أو كما قال عليه الصلاة والسلام. সমস্ত প্রশংসা সেই মহান আলামিনের জন্য। রব্বুল আলামিন আমাদেরকে জোহর নামাজ আদায় করার পর থেকে আজকে বগুড়া ইন্টারন্যাশনাল হিফজ মাদ্রাসার ছাত্রদের হিফজ কোরআন হিফজ সমাপন অনুষ্ঠানে উপস্থিত হওয়ার মতো যে তৌফিক দান করে সেই মূল্যবান কারণে শুকরিয়া আদায় করি সবাই বলি আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ সালাম সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি সবাই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের এই অনুষ্ঠানে উপস্থিত আছেন অত্র মাদ্রাসার সভাপতি চেয়ারম্যান যিনি বগুড়া সিটি আইডিয়াল মাদ্রাসা রহমানুল কারীম ইন্টারন্যাশনাল মাদ্রাসা, যিনি মহাস্থান শাহ সুলতান বরকত রহমাতুল্লাহ আলাইহি মাদ্রাসার অধ্যক্ষ, যিনি এই মাদ্রাসার পরিচালক হযরত মাওলানা মোহাম্মদ আবু বকর সিদ্দিক। এগুলো উপস্থিত আছেন উনি শিক্ষক শিক্ষিকা এবং উস্তাজুল আসাতিজা। বিশেষ করে উপস্থিত ছিলেন কিছু পূর্বে আমাদের ক্ষেত্রে বিদায় নিয়ে গেলেন আমাদের সকলের মুরব্বী শ্রদ্ধাভাজন বগুড়া জেলা ইমাম মসজিদ সমিতির সভাপতি, বগুড়া সেন্ট্রাল মসজিদের পেশওয়ান এবং যিনি বাইতুর রহমান মসজিদের প্রতি আলহাজ মুফতি মাওলানা আব্দুল কাদের, তিনি এই মুহূর্তে বিদায় নিয়ে গেলেন। আমি সবাই প্রতি আবার আন্তরিক সালাম জ্ঞাপন করছি। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। সম্মানিত উপস্থিতি, যেহেতু এমন এক সময় যে সময় সবাই একটু ক্ষুধা ভাব মনে করছে, তারপর এমন এক অনুষ্ঠান যে অনুষ্ঠানে সরাসরি ফেরেশতারা যেখানে অবলম্বন করছেন এবং এই অনুষ্ঠানে আসার জন্য ওয়াইদা কুরিয়াল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন, যেখানে কোরআন দর্শ হয়, কোরআন শোনা হয়, আল্লাহর পক্ষ থেকে সেখানে রহমত জারি করে এবং আল্লাহ তাআলা রহমত প্রেরণ করে তাদের উপর। সুবহানাল্লাহ। সুতরাং সেই আয়োজনে আমরা উপস্থিত হয়েছি, এই জন্য আবার শুকরিয়া জ্ঞাপন করি সবাই আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আজকে যে বাচ্চারা কোরআন হেফজ করে এখান থেকে হেফজ শেষ করছে বটে, কিন্তু একাডেমিক ক্লাস তারা আবারও চালিয়ে যাবে, এখান থেকে হেফজ করবে, পাশাপাশি আলিয়া ইসলামের যে বইগুলো রয়েছে সেগুলি পড়বে, এখান থেকে দাখিল পাস করবে, আলেম পাস করবে। আবার এই ছেলেরা শুধু আলেম হাফিজ হয়ে থাকবে না, সুতরাং এখান থেকে তারা এই বাংলাদেশের সবচেয়ে বড় প্রতিষ্ঠান যেখান থেকে আমাদের ডাক্তার ইঞ্জিনিয়ার যেখান থেকে বের হয় সেই সব স্থানেও তারা দখল করছে। এই জন্য আল্লাহ শুকরিয়া যে হাফিজ আলেম হওয়ার পর আবার সে ছাত্ররা এরকম ইঞ্জিনিয়ার ও ডাক্তার হবে এবং আমাদেরকে খেদমত দেওয়ার জন্য তারা প্রস্তুতি গ্রহণ করছে। এই জন্য আল্লাহ তাআলার শুকরিয়া জ্ঞাপন করি যে এই যে সমস্ত অভিভাবক যারা এই নিয়ত করে এখানে পাঠাইছেন, যারা ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, পাশাপাশি প্রথমে তারা হেফজ করছে, তিনি শিক্ষা অর্জন করছে, এমন ধরনের সন্তানই আমরা চাচ্ছিলাম, আমরা চাবো ইনশাআল্লাহ। কেননা আমাদের বাচ্চারা আপনারা জানেন আশেপাশে কত অভিভাবক তার সন্তানের জন্য কত কষ্ট পাচ্ছে, অনেকে স্ট্রোক করে মারা যাচ্ছে। কারণ কি? আমরা একটা বড় বাক্য বলছি, ইন্নাকা লা তাজরি মিনাশ শাইতানি ইলাব, কাঁটাওয়ালা গাছ রোপণ করার পর সেক্ষেত্রে আঙ্গুর পাওয়ার আশা করে পাওয়া যাবে না। আমরা যদি শুরুতে ধর্মীয় শিক্ষা না দিতে পারি আমাদের বাচ্চাদেরকে, তাহলে তারা একসময় খারাপ হয়ে যাবে। খারাপ হয়ে যাওয়ার কারণে তখন জায়গায় তাদেরকে কোনোভাবে শাসন করা যাবে না, তাদের বিরুদ্ধে কোনো নালিশ কোনো বলা যাবে না, করা যাবে না। এক কথায় অন্ধকারের মধ্যে আমাদের বুঝতে কাটতে হবে যে সন্তান কি হয়ে গেছে, অমুকের সন্তান কি হলো। মূলত তারা যেভাবে শিক্ষা দিতে দিচ্ছে, সন্তানের প্রতি যে নজর দিয়েছিল সেটা আমরা না দিছি, না দেওয়ার কারণে আজকে এই পর্যায়ে পৌঁছে গেছে। সুতরাং সেই সময় কিন্তু আমরা কখনো সেই বাচ্চাদেরকে আমরা ভালো করতে পারবো না। সম্মানিত ভাইরা, আমরা চেষ্টা করবো আমাদের সন্তানদেরকে ওই
কি আঙ্গুরের গাছ রোপণ করবো তাহলে আঙ্গুর পাওয়ার চেষ্টা পাবো, আল্লাহ তাআলা আমাদেরকে দিয়ে দিবেন। মানুষ যখন চেষ্টা করে আল্লাহ তাআলা সে তাকে সফলতা দান করেন। সম্মানিত ভাইরা, আজকে যে তিনজন হাফেজ এখান থেকে হেফজুল কোরআনকারী হেফজুল শেষ করবো, আমরা দোয়া করি আল্লাহ তাআলা তাদেরকে তাদের জ্ঞান শক্তি বাড়ায় দেয় এবং হেফজ কোরআন হেফজ যেন কবর যেতে পারে, আল্লাহ তাআলা সেই তৌফিক তাদেরকে দান করুন। বিশেষ করে এই মাদ্রাসাকে আমরা মাদ্রাসার জন্য দোয়া করবো, আল্লাহ তাআলা এই মাদ্রাসাকে কিয়ামত পর্যন্ত কায়েম করেন এবং যিনি প্রতিষ্ঠাতা পরিচালক, যিনি অক্লান্ত পরিশ্রম করে, এত পরিশ্রম করে, তার পিছনে আমরা কিছু সময় দেখি, আমরা অনেক সময় পরিশ্রম তার পিছনে ঘুরতে ঘুরতে ক্লান্ত হয়ে যায়, অবসর হয়ে যায়, কিন্তু তার কোনো ক্লান্ত নাই। যখন যেভাবে যেখানে যাচ্ছে শুধু মাদ্রাসা কাজবাজ, নতুনত্ব কাজবাজ। এই যে আপনারা জানেন সারা দেশে প্রায় 1.5 বছর ধরে কাজ বন্ধ ছিল, অফ ছিল। আমি এক মাদ্রাসা প্রধান, অথচ এই টাইমেও তিনি এমনভাবে ক্লাস পরিচালনা করছেন অনলাইনের মাধ্যমে। শিক্ষকরাও আন্তরিকভাবে চেষ্টা করছেন, যার কারণে গত বছর হেফজ হচ্ছে, আবার এবার হেফজ না হওয়ার কথা ছিল যে হেফজ ছাত্র পাওয়া যাবে না। আল্লাহকে অশেষ মেহরবানি, এর মধ্যেও তিনি অত্যন্ত পরিশ্রম করে এই ছাত্রদেরকে কোরআন শিক্ষা দিয়েছিলেন। মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামাহুন নাস, যে কোরআন শিক্ষা করে এবং অন্যদেরকে শিক্ষা দেয় সেই সর্বোত্তম ব্যক্তি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ওনাকে হায়াত দান করুন এবং আমরা দোয়া করবো এখানে যারা শিক্ষক রয়েছে এবং যারা এর সঙ্গে জড়িত, আল্লাহ তাআলা তাদেরকে হায়াত দান করুন। আর এই বাচ্চাদেরকে দোয়া করবো যারা যে সুস্থ অভিভাবকরা এখানে এই বাচ্চাদেরকে পাঠিয়ে দিয়েছেন যে আশা আকাঙ্ক্ষা নিয়ে, আল্লাহ তাআলা তাদের নেক আশা পূরণ করুন। সবাই আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।